রমজান মাসে তপ্ত রোদে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বনাম মোহামেডানের ম্যাচ দেখতে হাজির শতাধিক দর্শক। মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ সহ জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারই খেলছেন। এই উপস্থিতি তাই স্বাভাবিক। শেখ জামালের সাকিব আল হাসান আজ মাঠে নেমেছেন চট্টগ্রামে বাংলাদেশের হয়ে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন মাঠে। অনেক দর্শকের মাঠে আসার কারণ অবশ্য মিস্টার সাইলেন্ট কিলার। মোহামেডানের হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন নামা মানেই যেন রানের পসরা সাজিয়ে বসা। ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএলের এবারের আসরে রানের বন্যা বইয়ে দিচ্ছেন এই ব্যাটার। এই ম্যাচেও করেছেন ৭০ রান। মাহমুদুল্লাহ রিয়াদ দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটাই করেছেন একটা ৪ দিয়ে। আক্রমণাত্মক ভঙ্গিমায় ব্যাটিং করছিলেন সাইলেন্ট কিলার। তবে ২-৪-১ ছক্কায় ২২ বলে ২৮ রান করে আউট হয়ে যান তিনিও। এসির বিলের টেনশন না করে আজই ঘরে আনুন বাংলাদেশের একমাত্র এবং বিশ্বের অন্যতম বিদ্যুৎ সাশ্রয়ী 6 স্টার রেটিং প্রাপ্ত ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। মোহামেডানের গত ম্যাচের পর আবু হায়দার রনি বলেছিলেন, সাকিব ভাই আমাকে বলেছিলেন তোমার ব্যাটিং অনেক ভালো, তুমি একটু চেষ্টা করলে ভালো অলরাউন্ডার হতে পারবে। এই কথা সবসময় আমার কানে বাজে। আমি সবসময় চেষ্টা করি ভালো ব্যাটিং করতে। সাকিব ভাইয়ের টোটকাতেই যেন ব্যাক টু ব্যাক ম্যাচে টর্নেডো ইনিংস আবু হায়দার রনির ব্যাটে। এর আগের ম্যাচে ৩৬ বলে ৫৪ পর এই ম্যাচে ৩৬ বলে ৪৫। ব্যাট হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন রনি। গত ম্যাচ শেষে নতুন বলে নিজের বোলিং নিয়েও সন্তুষ্টির কথা জানান রনি। বলেন, নতুন বলে বোলিংটা বেশ ভালো হচ্ছে। তার প্রমাণও যেন দিলেন আজকে। প্রথম ওভারেই এদিন আদায় করে নিলেন একটি উইকেট। পারভেজ ইমাম, অন ফিল্ড।